চিংড়ি, সেটাকে আমরা চিংড়ি মাছই বলি। আসলে কিন্তু চিংড়িটা মাছ নয়। এটা একটা সামুদ্রিক পোকা। এটা সবাই জানে। তারপরেও কিন্তু এটা আমাদের কাছে এত পছন্দের বা এত ফেভারেট সেটা তো কি বলবো? তো আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। আপনারা যদি আমার ভিডিওটা আগে থেকেই দেখেন আমার ভিডিওগুলো, তো প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখা শুরু করছেন আজকে থেকে বা এই ভিডিওটা দিয়ে শুরু করলেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে, একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটা। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আমি চিংড়ি মাছের মধ্যে একটু লবণ হলুদ মেখে এটা তেলের মধ্যে জাস্ট একটু ভেজে নিয়েছি। আর সবাই জানে যে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এটা একটু দিবেন আর উঠিয়ে ফেলবেন তেলের থেকে, কারণ এটা নতুবা শক্ত হয়ে যায়। আর আমি যে চিংড়িগুলো নিয়েছি এগুলা মিডিয়াম সাইজের চিংড়ি। এগুলা গলদা চিংড়ি না, আ এগুলাকে বাগদা চিংড়ি বলে। তো চিংড়িটা ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা মোটামুটি দিয়েছি। এখানে ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভেজে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু চিংড়ি মাছে কিন্তু লবণের পরিমাণটা দেখে দিতে হয়। তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে আমি কিছুটা বাটা মসলা দিলাম। এখানে উম দিয়েছি একটু পেঁয়াজ বাটা, একটু অল্প পরিমাণ রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। দিয়ে মসলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু প্রথমেই বলেছি যে খুব বেশি রান্না করলে এটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। যার জন্যই আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। তারপর আমি চিংড়িটা দেবো। তো আমি গুঁড়ো মশলার মধ্যে এখানে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আপনি যত কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট ভালো আসে। তো মশলাটা কষানো বুঝবেন কীভাবে আপনি, যে আপনার যখন মশলা কষাতে, কষাতে চারদিকে তেল ছেড়ে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো এটা যেহেতু চিংড়ি মাছ না হইতো তাহলে কিন্তু আমার মশলাটা মধ্যেই কষানো অবস্থায় কিন্তু আমি মাছটা দিয়ে দিতে পারতাম। কিন্তু চিংড়ি মাছ যেহেতু, তার জন্য আমি মশলাটাকে খুব বেশি ভালোভাবে কষাচ্ছি। তারপরে আমি এখানে কিছুটা টক দই দিয়ে দিলাম। তো আপনারা চাইলে দিতে পারেন টক দই, নাও দিতে পারেন। কিন্তু এভাবে যদি চিংড়ি মাছটা রান্না করেন তাহলে টক দই দিলে চিংড়ি মাছটা খেতে অন্যরকম একটা মজা হয়। তো আমি এইজন্যই এটাকে আসলে অন্যরকম একটা চিংড়ি মাছ ভাজা বলতেছি। এভাবে আপনারা বাসায় করে খেয়ে দেখতে পারেন, খুব মজা লাগে। আপনারা এই টক দইয়ের সাথে কিন্তু ইচ্ছা করলে বাদাম বাটাও দিতে পারেন। কিন্তু আমার কাছে বাদাম বাটা ছিল না, যার জন্য আমি আসলে শুধু টক দইটাই দিলাম। দিয়ে মশলাটা যখন ভালো করে কষে আসবে তখন আমি এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছুটা পরিমাণ পানি দিলাম, যাতে মশলাটা কিছুটা মাছের গায়ে ঢুকে। এই কারণেই আসলে এই পানিটা দেওয়া। দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। এটা যখন হয়ে আসবে কিছুটা, ঢাকনা দিয়ে রান্না করার পরে ঝোলটা তো অবশ্যই কমে যাবে। তারপরে যখন হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এই টমেটো সসটা আমার বাসায় তৈরি করা। আপনারা চাইলে বাজারের কেনা টমেটো সসও দিতে পারেন। তো টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু আমার মাছটা হয়ে আসছে। আর সামান্য একটু আমি চুলায় বসিয়ে রেখে যখন এটা মাছ আর ঝোলটা গায়ে, গায়ে লেগে আসবে তখনই আসলে আমি নামিয়ে ফেলবো। তেলটা উপরে চলে আসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাছটা হয়ে গেছে। এইভাবে মাছটা রান্না করে কখনো বাসায় খেয়ে দেখবেন। এটা খুব টেস্ট হয়। আপনি এটা ভাতের সাথে, গরম ভাতের সাথে বা পোলাওর সাথেই খেতে পারেন। তো আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত।